একজন পীর শাইখের কাছে আপনার সন্তানকে বায়াত করে দেন। আল্লাহ নামের সুবহানাল্লাহ বীজ বুনতেছি, সুবহানাল্লাহ। এগুলা কাটতে হবে, গাছ লাগাইতে হবে এখান থেকে। মৃত্যুর পরেও যেন সওয়াব পায়, মৃত্যুর পরেও যেন আমলনামা জারি থাকে, এমন কাজ করতে হবে যে মৃত্যুর পরে আমি যেন সেই সওয়াবের কাজ করে যাই, মৃত্যুর পরেও যেন সওয়াব হয়, আমার মাপের জন্য যেন উসিলা হয়ে যায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইজা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালহু, মানুষ যখন মৃত্যুবরণ করে সব আমলনামা বন্ধ হয়ে যায়, নাকি চালু থাকে? সব আমলনামা বন্ধ হয়ে যায়, তিনটা আমলনামা চালু থাকে। তিনটা কাজ যদি পৃথিবীর বুকে করে যায়, এই সওয়াব মরণের পরও পাইব। জোরে কোন সুবহানাল্লাহ। জানার দরকার আছে না নাই? কোন কোন ব্যক্তি নিয়ত করেন জানবো ইনশাআল্লাহ? আল্লাহু আকবার। হাত নামান। এক নম্বর হলো আও ইলমান ইনতাফাউ বিহি, যদি ইলম বিতরণ করে যায়, মাদ্রাসায় পড়ায়, কোরআন শরীফ শিক্ষা দেয়, যত মানুষ কোরআন শরীফ জানবে, শিখবে, কোনো টাকা পয়সা ছাড়া, এর সওয়াব সে পাবে। এক। দ্বিতীয় নম্বর আও মিন সাদাকাতিন জারিয়াতিন, যদি প্রবাহমান দান সৎকা সে যদি করে যায়, গরিবদের জন্য শেড তৈরি করে দেয়, ঘর দিয়ে দেয়, নলকূপ খনন করে দেয়, পুকুর করে দেয়, রাস্তা করে দেয়, ব্রিজ করে দেয়, কালভার্ট করে দেয়, এতিম বাচ্চাদের উপায় উসিলা করে দেয়, বা এমন কাজ করে যেই কাজ নাকি ইসলাম, কোরআন এবং সুন্নাহর জন্য যেই কাজে লাগবে, মানুষ উপকৃত হবে। জোরে কোন সুবহানাল্লাহ। আর এমন ছেলে সন্তান রেখে যাবে, আওয়ালাদিন সলিহিন ইয়াদউ লাহু, ওই ছেলে সন্তান পিতামাতার খোঁজ নেবে, মৃত্যুর পরে তার জন্য দোয়া করবে। জোরে কোন সুবহানাল্লাহ। এমন সন্তান রেখে গেলেন, ভাই আর বোন মিলে বাপের জব করে হালাইছে। এমন সন্তান রেখে গেলেন যে সন্তান মাকে মেরে ফেলছে। উচিত মাদ্রাসায় পড়ানো, উচিত একজন পীর শাইখের কাছে আপনার সন্তানকে বায়াত করে দেন। সে আস্তে আস্তে আমল শিখে আপনার সন্তানটাকে ভালো করবে, আপনারই লাভ হবে। সুবহানাল্লাহ। এই সমাজে দেখা যায় বৃদ্ধ বয়সে কত ছেলে সন্তান তার পিতামাতাকে পরিত্যাগ করছে, আবার দেয় না, তার সেবা শুশ্রূষা করে না। কয়জনে সে কান্নাকাটি পারছে,